শ্রী কুটি রহমতুল্লাহ আল্লাহর হাতে বায়াত হয়েছিলেন মদিনা শরীফের খাদেম। মাশাআল্লাহ 1945 সালে যখন তিনি হজে যান। ওনার নাম ছিল সৈয়দ মঞ্জুর আহমদ। তো উনি মদিনা পাকের খাদেম। উনি একদিন এসে শ্রী কুটি হুজুরকে বলছেন, আমি আপনার হাতে বায়াত হব। শ্রী কুটি রহমতুল্লাহ বলেন, না, এটা কেমনে হয়? আপনি মদিনা শরীফের খাদেম, মানে সারা পৃথিবীতে আপনার মতো এত মর্যাদাবান মানুষ কে আছে যে সরকার দেওয়ার কদমে খেদমত করতে? পৃথিবীর মানুষ আপনার দিকে মহতাজ, আপনার মাধ্যমে সরকারের কদমে তারা আরজি পেশ করে। আমরা তো আসছি আপনার কাছে, আমরা দোয়া চাইবো। তিনি বলেন, না, আমি নিজের গরজে আসি নাই, আমি যার খাদেম, যার দরবারে খেদমত করছি, সেই রহমতুল্লাহ আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আপনার হাতে বায়াত হয়ে নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন পি নিউজ অনলাইন টেলিভিশন। এখনকার আমাদের বিষয় শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরস মোবারক উপলক্ষে আজকের আমাদের কিছু আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত মুখপত্র, গৌসিয়া কমিটি বাংলাদেশের অন্যতম নেতৃত্ব, আমাদের ভালোবাসার আদর্শিক ঠিকানা, লেখক, গবেষক, অ্যাডভোকেট মুসাইফুদ্দিন বখতিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা জানি মুসলমানগণ আউলিয়া কেরামের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ এই অঞ্চলে নবী আসেন নাই, এই অঞ্চলে কোনো সাহাবা আসেন নাই, এসেছেন আউলিয়া কেরামগণ এবং তাদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। তন্মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে ইতিহাসের পাতায় বিশেষভাবে উল্লেখিত যার নাম, তিনি শাহিন শাহে শ্রীকোট। শাহিন শাহে শ্রীকোট সৈয়দ আহমদ শাহ, তিনি যে বিশাল বর্ণাঢ্য জীবন আমাদেরকে উপহার দিয়েছেন, যার অনুসরণের মধ্য দিয়ে আমরা আমাদের আদর্শিক জায়গায় চলতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আমাদের আজকের অতিথি। ভাইজান, আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হলো, এই যে সৈয়দ আহমদ শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার যে বর্ণাঢ্য জীবন, আমরা প্রথমে সেদিক থেকে যদি একটু আপনার কাছ থেকে সবার উদ্দেশ্যে জানার জন্য আমরা যদি কিছু পাই। ধন্যবাদ আপনাকে এবং পি নিউজের দর্শক শ্রোতাদের। আমরা আগামী বৃহস্পতিবারে 30 এপ্রিল 11 জিলকত 1447 হিজরিতে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির 67তম ওরস বার্ষিকী উদযাপন করব। আমরা তার জন্মকাহিনী হিসাব করলে দেখব, উনি এখানে 67তম এই কারণে যে 1380 হিজরিতেই ওনার 11 জিলকত ওনার ইন্তেকাল হয়েছিল, সেই হিসেবে 1447-এ 67তম হয়। এবং সেই দিন কিন্তু আবার এপ্রিলের 27 তারিখ ছিল। 27 তারিখ, মাশাআল্লাহ, 1961 সাল। আজকে আবার ওই যে খ্রিস্টাব্দ হিসাব করলে হয়তো 65তম হবে। জি, যেহেতু আমরা হিজরি, মাশাআল্লাহ, বরকত দিয়েছেন এবং আমাদের ইবাদত বন্দেগী সবকিছুতে আমরা বরকত পাচ্ছি। এখানে 2টা বছর আমরা বাড়তি পেয়েছি। ওনার জন্মসায়ন যদি ধরা হয়, কয়েকটি কথা আছে। আমরা যেটা বেশি মশহুর হয়ে গেছে সেটা হচ্ছে 1856, এবং কেউ কেউ লিখেছেন কোন গবেষক 1852-তে। অর্থাৎ উনি 109 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন। এবং শুধু তাই না, ওনার হায়াতটা পুরোটাই ছিল হায়াতে তৈয়বা, পুরোটাই ছিল খেদমতের হায়াত। আলহামদুলিল্লাহ। যে আমরা যে বাংলাদেশের কারণে, বাংলাদেশে এতগুলো ওনার মুরিদ ভক্ত এবং এত প্রতিষ্ঠান, এত কিছু, এবং আমরা যে বাংলাদেশে ওনার ওরস শরীফটা উদযাপন করব, এখানে ওনার সর্বশেষ সফর 1958-তে, যখন ওনার বয়স কমপক্ষে 102 বছর, 56 ধরলো, আলহামদুলিল্লাহ। আর যদি 52 ধরা হয় তাহলে তখন ওনার বয়স 106 বছর বা এরকম হবে। এই বয়সে কারো পক্ষে বিদেশ সফর করা অনেক কঠিন ব্যাপার, সম্ভব না। ওনাকে যখন সর্বশেষ আনতে যাওয়া হয়েছিল, সেটা 56 কি 57-তে, তখনও উনি অসুস্থ।
জি ওনার শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের তৈয়ব শাহ শেখ শাহ রহমতুল্লাহ আলাইহ, সেই সময় তিনি যারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন তাদেরকে অনুরোধ করেছিলেন নিয়েন না, নিয়েন না, ওনার শারীরিক বার্ধক্য অবস্থা যে অবস্থা। ভালো না। জি উনি কিন্তু ভিতরের কামরা থেকে শুনেছেন, উনি খুঁড়িয়ে আলহামদুলিল্লাহ। খুঁড়িয়ে চলে আসছেন আল্লাহু আকবার। এবং বলছেন যে আমাকে প্লেনে চড়াই দাও, যদি মৃত্যু আসে আল্লাহর কাছে গিয়ে বলবো তোমার রাস্তায় আমার মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার। তো এরকম একটা খেদমতের মানসিকতা না থাকলে এই পৃথিবীকে কিছু দেওয়া এটা সবার পক্ষে অনেক কঠিন, অনেক সম্ভব হয় না। হয় না। তো শ্রী কুটি রহমতুল্লাহ আলাইকে দেখা গেছে ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি সফর করেছেন। 58 পরে 59-60 আর সফর করা সম্ভব হয় না। তখন তিনি আসলে মুভমেন্টে আর করতে পারতেছেন না, সফরের জন্য আর কোনোভাবে উপযোগী ছিলেন না। এই সময় তিনি বলেছিলেন আঞ্জুমানের তৎকালীন সময়ের কর্মকর্তা আবু মিয়া সাহেব, আবু মিয়া সাহেব, জি যখন আবু মিয়া সাহেব ওনাকে আনতে গিয়েছিলেন এবং ওনার চোখ বেয়ে পানি পড়তেছিল, তখন এর কয়েকদিন পরে হুজুরের ইন্তেকাল হবে। 58 না, এটা 61 বোধ হয়, 61। আচ্ছা জি। তখন বলেছিলেন যে আবু মিয়া জিসিম মেরা শ্রীকুট মে হ্যায় মগর রূহ রূহ মেরা বাংলাদেশ। বাঙ্গাল মে পড়া হুয়া হ্যায়। আল্লাহ, অর্থাৎ ওনার অন্তরটা উনি এই সবসময় দিকে বাঙালিদেরকে ধাবিত ছিল। এমন ভাবে দিয়ে দিয়েছিলেন যে, তো যেটা আর আজকে আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। তো হুজুর, আপনারা জানেন, আমরা সবাই জানি, এখানে আজকে সুন্নি মুসলমানদের মধ্যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে একটা বিপ্লব হুজুর কেবলা সাইন্স শ্রীকুটের মাধ্যমে শুরু হয়েছে। তিনি জামিয়া প্রতিষ্ঠার মাধ্যমে সে বিপ্লব শুরু করেছেন। জামিয়া প্রতিষ্ঠার যে সূচনা, সেটা কিভাবে হয়? এখানে আমরা তার আগে আমি একটু বলে ফেলি, কারণ আমাদের সব কথা সংক্ষিপ্ত সময়ে বলা উচিত। জামিয়ার কথা আমি চলে আসছি প্রসঙ্গক্রমে, কিন্তু শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ অংশে এসে জামিয়া, জি। কিন্তু ওনার শুরুটা উনি লেখাপড়া শেষ করেই ইসলাম প্রচারের জন্য এবং নিজে ব্যবসা করবেন, সুন্নতি পেশা, এবং কলমার দাওয়াত দিবেন। এই জন্য উনি এমন একটি জায়গা বেছে নিয়েছিলেন, এটা দক্ষিণ আফ্রিকার কেপটাউন, জাঞ্জিবার, এই সমস্ত জায়গা যেগুলো দক্ষিণ আফ্রিকার বন্দর এলাকা ছিল। আচ্ছা জি। সেখানকার খ্রিস্টাঙ্গদের মধ্যে তিনি কলমার দাওয়াত দিয়েছিলেন। ওনার হাতে বহু লোক মুসলমান হয়েছেন এবং তাদের একটা বড় একটা লোকালয় হয়ে গিয়েছিল এই পরিমাণ মানুষ, এবং তাদের জন্য ইবাদত বন্দেগী এবং সবার একত্র হবার একটা ঠিকানার দরকার ছিল। যেহেতু উনি ভালো ব্যবসায়ী ছিলেন, ভালো পয়সা করি ওনার ছিল, এমনি জমিদারের সন্তান ছিলেন, তো উনি নিজের টাকা দিয়ে, কারণ মুসলমান হয় সাধারণত গরিবরা, জি জি, প্রথমে দাওয়াত গ্রহণ করতে পারে গরিবরা, আল্লাহর এটা রহমত গরিবদের উপর। জি জি। তো তাদের জন্য নিজের পকেটে টাকা দিয়ে তিনি মসজিদ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আফ্রিকা থেকে আসার পরে তিনি পরবর্তীতে নিজের পীরের কাছে, পীরের নির্দেশে তিনি প্রথমে লাহোর জামে মসজিদে খেতাবত চেয়েছিলেন। লাহোর জামে, যেটা শাহী জামে মসজিদ, বাদশাহী মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা, ওখানকার যিনি খতিব ছিলেন উনি ইন্তেকাল করেছিলেন। এরই প্রেক্ষিতে খতিবের জন্য যখন আবেদন চাওয়া হয়, তখন শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহি আবেদন করতে প্রস্তুত হলেন। ইজাজত নেওয়ার জন্য তার পীর খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন। খাজা চৌরবি বলেন না, ওনাকে ইজাজত দেননি। উনি মনটা একটু খারাপ করেছিলেন, আরো বড় কর্ম কাজ নেবেন, ওনাকে পরে ইশারা দেওয়া হয়। আমি এটা পরে বলছেন, আমি তোমাকে ইজাজত এই কারণে দেই নাই যে খতিব ইন্তেকাল করেছেন, তার একজন উপযুক্ত সন্তান আছেন, তুমি দরখাস্ত করলে চাকরিটা তোমার হবে, ইমামতিটা তোমার হবে, ওনার হবে না। আমি চাই যে উনি ওখানে খেদমত করুক, তোমার জন্য অন্য জায়গা। এই জন্য ওনাকে রেঙ্গুনে পাঠিয়ে দিলেন। মসজিদটা কত করে সেটা বড় ব্যাপার না। লাহোর জামে মসজিদ মানে দিল্লি জামে মসজিদ একই রকম, একই স্ট্রাকচার, বিশাল একটা ব্যাপার। মসজিদ বড় ব্যাপার না। শাহিন শাহী শ্রীকুটকে রেঙ্গুনে পাঠানো হলো অমুসলিমদেরকে মুসলমান বানানো, এবং মুসলমানও যারা ওখানে আছে তাদের চরিত্র ঠিক রাখা বড় কঠিন ছিল সেই সময়ে, কারণ রেঙ্গুন ছিল রঙ্গিলা শহর। ওখানে মেয়েরা এত বেশি সস্তা ছিল যে সবকিছুতে মেয়েরা, তো যে কারণে আমাদের বাঙালিরা অনেকের, আমাদের দাদা 14 গোষ্ঠীর সবার খবর নিয়ে দেখবেন যে রেঙ্গুনে ছিল অনেকে রেঙ্গুনের ডামিশ বলে পরিচিত ছিল। তার মানে রেঙ্গুন যাওয়ার পর তারা দেশে ফিরে আসে, নিজের বউ বাচ্চার কথা ভুলে গেছে।
এমন একটি জায়গায় শাহিন শাহ শ্রীকুটকে খাজা চৌরবি তার পীর সাহেব পাঠিয়েছিলেন। তো সেখানেই তিনি রেঙ্গুনে সেই জামে মসজিদে বসে প্রায় 21 বছর তিনি দ্বীনের খেদমত করে গেছেন। এখানে রেঙ্গুনের কাহিনী বললে শেষ হবে না। অবশেষে তার চোখ পড়েছিল এই চট্টগ্রামের দিকে। অর্থাৎ এটাই খাজা চৌরবির ইচ্ছা ছিল এই জামিয়া বানানো। কারণ এটা শ্রীকুটি রহমতুল্লাহ আলাই এক পর্যায়ে বলেছিলেন 54-তে যে তোমরা 30 বছর রহমানিয়া মাদ্রাসার যে খেদমত করেছো সেটা কবুল হয়েছে, তারই প্রেক্ষিতে তোমাদেরকে নতুন মাদ্রাসা নেয়ামত হিসেবে পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে। 30 বছর মানে ওনার পীর খাজা চৌরবি 1924 সালে ইন্তেকাল করে। তো খাজা চৌরবির ইন্তেকালের পরের 30টা বছর লাগাতার এই চট্টগ্রামের ভাইয়েরা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে সেই পাকিস্তানের হরিপুরে 1902 সালে যে মাদ্রাসা হরিপুর রহমানিয়া ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসা খেদমত করেছেন, 2 তলা বিল্ডিং করেছেন, হোস্টেল করেছেন, শিক্ষকদের বেতন চালিয়েছেন, এত কিছু করেছেন। তো এটা সম্পর্কে শ্রীকুটি রহমতুল্লাহ বলছেন আল্লাহ দরবারে এটা কবুল হয়ে গেছে, এই জন্য হযরত একরাম তোমাদেরকে এই নতুন মাদ্রাসা দিয়েছে। যদি তোমরা এই মাদ্রাসার খেদমত করতে পারো, ইসকি বাত হুজুরের কথা অনেক বড় কথা, সেটা ইসকি বাত হুকুমত মিল যায়গা। আল্লাহু আকবার। কথাটা আমি বলবো কি বলবো না মনে করছিলাম। ওলি আল্লাহদের কথাগুলো ফলে অনেক পরে, আগাম বললে অনেক সময় ফাসাদ তৈরি হয়, এই জন্য অনেক সময় কথাগুলো রেখে দেওয়া হয়। আমি নিজেও অনেক সময় বলি না, কিন্তু হুজুরের কথা হলো এরপরে তোমাদেরকে বড় পুরস্কার। জামিয়া হলো একটা প্রথম পুরস্কার, এবং জামিয়ার খেদমত যদি ঠিক মতো করা হয় তাহলে তোমাদেরকে বড় পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ রাজত্ব চালানোর মতো যোগ্যতা তোমরা অর্জন করলা। এমনিও বললেন হুজুর अंजुमन का खिदमत करना ये हुकूमत का, अंजुमन चालाना हुकूमत चालाना। আজকে আঞ্জুমান একটা আসলেই তো একটা মিনি হুকুমতের মতো, শত শত মাদ্রাসা চালানো এটা এত সহজ ব্যাপার না। তো এখানে দেখেন আমরা জামিয়া যেটা বানানো হয়েছে, এটা বানানোর প্রথম প্রেক্ষাপটটা বলি, তারপর হুজুরের উদ্দেশ্য কি সেই বিষয়টা আমরা একসাথে বলে ফেলি। প্রেক্ষাপট হচ্ছে যে সোজা কথা দরুদ শরীফ বেশি দূরে না, আমাদের চট্টগ্রামের বাঁশখালীতেই সেটা শেখের খিল ইউনিয়ন ছিল তখন। ওই ইউনিয়নে বেশ কয়েকটা গ্রাম, তার মধ্যে একটা শেখের খিল গ্রাম, একটা পুইচুরি গ্রাম, আর একটা এদিকে কি গ্রামের নামটা এই মুহূর্তে ভুলে গেছি। 3টা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন ছিল শেখের খিল। আর ঘটনাটা হুজুর গিয়েছিলেন মূলত 2 জায়গায়। হুজুর রাত্রে অবস্থান ছিল পুইচুরিতে মাওলানা এজার আহমদ সাহেবের বাড়িতে, যিনি পরবর্তীতে হুজুরের খলিফা ছিলেন। আর হুজুরের মাহফিল ছিল যে ওই শেখের খিল ইউনিয়নের মেন প্রপারের সরকার হাট, যেটা এই সরকার হাটটা আমি পরবর্তীতে খবর নিয়ে তদন্ত করে জানলাম যে সরকারটা হাটটা হচ্ছে যে একটা জমিদারি এলাকা। জমিদারটা ছিলেন যে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবের মালিক সাহেবের শ্বশুর, ওনার নামটা বজলুর রহমান চৌধুরী, বজলুর রহমান চৌধুরী সাহেবের জমিদারি বাঁশখালীতে। ওই জমিদারি এলাকাতে যেহেতু ওইদিকে মালিক সাহেব ইঞ্জিনিয়ার সাহেব তো হুজুরের পুরনো, এই জন্য প্রোগ্রামটা শেখের কিলের কেন্দ্রে দিয়েছিলেন। তো ওখানে যখন হুজুর দরুদ শরীফ পড়ার জন্য ওই কোরআন করিমের আয়াত তেলাওয়াত করলেন এবং আহ্বান করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কিন্তু হুজুরের সাথে যারা গেছেন তারা স্থানীয়রা দরুদ শরীফ পড়ে নাই, বরং কেউ একটু একটু বেয়াদবি করা আরম্ভ করলো, তুচ্ছ-তাচ্ছিল্য হাসাহাসি করা। যারা সম্মিলিত দরুদ শরীফ বিরোধী তারা এখানে একত্রিত হয়ে উপস্থিত মেহমানদেরকে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে বেঞ্চি মারার মতো কিছু করেছিল। এই ঘটনা দেখে হুজুর এত বেশি নারাজ হয়ে গিয়েছিলেন যে হুজুরের সাথে কথাবার্তা বলা পর্যন্ত সাহস হারিয়ে ফেলছেন সবাই। ওখান থেকে চট্টগ্রাম আসছেন, বাঁশখালী থেকে চট্টগ্রামে এসেও সবাই ওনার কাছ থেকে একটু কেন কাছে যেতে পারতেছেন, গোস্তাক বারবার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম বেয়াদবি করা, নবীর এরকম দুশমন মুসলমান নামে, এগুলো তো এদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে, নেওয়া দরকার। তো উনি জানেন উনি কিভাবে কি করলেন। পরে একদিন ওনাকে দেখা গেল যে ওনার মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে, হাসি ফুটতেছে, সবাইকে ডাকলেন। তখন উনি বলেছিলেন মানে উপায় একটা পাওয়া গেছে, মানে ওখান থেকে ইশারা আসছে, মদিনা শরীফ থেকে ইশারা আসছে
एक मदरसा बनाना चाहिए এবং তোমরা জায়গা দেখো, জায়গা ऐसा होना चाहिए शहर भी ना हो, गांव भी ना हो, मस्जिद भी है, तालाब भी है, কেউ কেউ বলছেন রেল লাইন भी है, অর্থাৎ পুরো মানচিত্র হুজুর সবাইকে বলে দিলেন। কিন্তু ঠিক এই বৈশিষ্ট্যের জায়গা বাংলাদেশের অনেক জায়গায় আছে, কোনো জায়গা পছন্দ করলেন না, বললেন যে নেই, ইয়ে জায়গা তো নেই। তার মানে এমন ভাবে যে মনে হচ্ছে হুজুরের কাছে যে নকশা তার সাথে এই জায়গা মিল নাই, ওগুলোর কোনো মিল নেই। শেষ পর্যন্ত যখন এই নাজিরপাড়া, যেখানে বর্তমানে জামিয়া আহমদ সুন্নিয়া প্রতিষ্ঠিত, এখানে আসার পরে হুজুর মুখে হাসি ফুটল, হ্যাঁ ইয়ে জায়গা হয়। তখন এখানে এই সিদ্ধান্ত হলো, এবং ওখানে একজন মজ্জুপল্লী ছিলেন এই এলাকা, উনি বলছিলেন হ্যাঁ হুজুর ইহা সে এলম কা খুশবু আ রাহা है। তো এই মাদ্রাসা 54 ভিত্তি, তখন হুজুর এটা নয়া মাদ্রাসা, এবং এই মাদ্রাসার নাম দেওয়া হয় মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া। এটা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয় 1954, 17 ফেব্রুয়ারি কি 18 ফেব্রুয়ারি। পরবর্তীতে এই মাদ্রাসা কায়েম হওয়ার পর 56 সালে মাদ্রাসার একাডেমিক কার্যক্রম শুরু হয়। শিক্ষামন্ত্রী তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তানের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, যুক্ত ফ্রন্টের আমলের, সে 54 পর সেই সময় ওনাকে দিয়েই একাডেমিক উদ্বোধন করা হয়। আলহামদুলিল্লাহ। এবং হুজুর ওই সময় পর্যন্ত যেসব কথা বলেছেন, এটা আমাদের সবার স্মরণে রাখা দরকার, যারা আমরা জামিয়ার শুভাকাঙ্ক্ষী। কারণ জামিয়া উন্নতি করা মানে এটা আমাদের বাংলাদেশের উন্নতি হওয়া, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে উন্নতি হবে। হুজুর বলছেন এখানে এমন শিক্ষা দেওয়া হবে, হার আকল মন এলম भी दिया जाएगा, সমস্ত বুদ্ধিবৃত্তিক জ্ঞান এখানে দেওয়া হবে। ইংরেজি শিক্ষা সহ বিদেশি ভাষা শেখানো হবে, যেন আমাদের আলেমরা, সন্তানরা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে গিয়ে কলেমার দাওয়াত দিতে পারে, ইসলামের খেদমত করতে পারে। তো এবং হ্যাঁ টেকনিক্যাল এডুকেশন भी दिया जाएगा। তো তার মানে আজকে যে প্রযুক্তির কথা আসতেছে, এগুলোর কথা 54তে ফাউন্ডেশনে হুজুর বলে দিয়েছে। আর ফাউন্ডেশনে তো হুজুর যে কথাটা বলেছেন, যে হুজুর দেখছেন, জানতেন হুজুরের সমসাময়িক আলা হযরত একই বয়স, কিন্তু তিনি এত বেশি খবর রাখতেন যে কারণে উনি বলেছিলেন এই মাদ্রাসাকে বুনিয়াদ মসলক আলা হযরত পদ দেয়া গিয়া। তো আলা হযরতের মসলকের ভিতর বিজ্ঞানও আছে, মানে আকীদার ইলমও আছে পরিপূর্ণ, আমল সংক্রান্ত এখানে কোনো কারো কৈফিয়ত চাওয়ার মতো সুযোগ নেই, যাতে জামিয়া পরবর্তীতে আধুনিক জ্ঞান বিজ্ঞান সহ আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক ধারার উপর চলতে পারে। সেজন্য জামিয়ার আদর্শ হবে মসলকে আলা। সেই হিসেবে আলহামদুলিল্লাহ এমন ভাবে আল্লাহ তাআলা কবুলও করেছেন যে আজকে নেতৃত্ব দিচ্ছে পুরো দেশে। এবং এখানে একটা কথা, যে ফাউন্ডেশন দেয় অনেকে, বাস মুখের কথা বলি। শ্রীকুটি রহমতুল্লাহ মুখের বলিতে বিশ্বাসী ছিলেন না, এটা সাবের সাবুজুরও বলছিলেন কিছুদিন আগে, যে জবানি জমা খরচ পর মাইনে একিনি নেই রাখতে না হযরত ইকরাম রাখতে হ্যাঁ। মুখের জমা খরচ আমরা বিশ্বাসী না। তো দেখেন শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি মসলক আলা হযরত বলছেন, তো মসলক আলা হযরত কি ফাউন্ডেশন দিলে মসলক আলা হযরত হয় নাকি? হয় না। এই জন্য মসলকে আলা হযরতের উপর মাদ্রাসাকে চালিয়ে নিতে হলে প্রথমে লাগবে যে ওস্তাদকে। এই জন্য এমন একজন প্রিন্সিপাল তালাশ করলেন, তালাশ করতে করতে আলা হযরত প্রতিষ্ঠিত মাদ্রাসা মানজারুল ইসলাম বেরেলী শরীফ, সেখানকার ছাত্র পরবর্তী সেখানে শিক্ষক হয়েছেন, এবং আলা হযরতের 2 শাহজাদা যাকে খেলাফত দিয়েছেন আল্লামা ওয়াকারউদ্দিন বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি তালাশ করে এনে এখানে প্রথম প্রিন্সিপাল বানান। এবং পরবর্তীতে এই ধারা ধরে রাখার জন্য নসরুল্লাহ খান কানা হয়েছিল, এটা তৈব শাহ হুজুর আনছিলেন। এবং শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি পরে যিনি এই মাদ্রাসা চালাবেন তিনি তৈব শাহ হুজুর। তৈব শাহ হুজুরকেও মসলকে আলা হযরতের উপর জাহিরি দীক্ষা দেওয়ার জন্য তৈব শাহ হুজুরের ওস্তাদ হিসেবে দেখা যায়, যার হাতে তুলে দিয়েছেন শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি তার তৈব শাহ হুজুর শিক্ষা দেয়, তিনি হচ্ছেন মুহাদ্দিস আজম, তৎকালীন ভারত উপমহাদেশে যিনি মুহাদ্দিস আজম হিসেবে পরিচিত সরদার আহমদ লয়ালপুরী রহমতুল্লাহ আলাইহি।
আল্লাহ, ওনার হাতে তৈয়ব শাহ হুজুরের একদম দীক্ষা। দীক্ষা এবং হাদিস শরীফের মুমতাজুল মুহাদ্দিসিন সনদ বা যেটা বলি সর্বশেষ সনদ সেটা লাভ করা। শুধু তাই না, ওনাকে উনি ছাড়েন নাই, ওখানে প্রতি বছর যে দস্তারে ফজিলত মুহাদ্দিসদেরকে দিতেন, সেটা আবার তৈয়ব শাহ হুজুরকে দিয়ে দিতেন। উনি বলতেন যদিও বা উনি আমাদের ছাত্র, মুমতাজ হিসেবে আলা হযরত, উনি একজন আওলাদে রাসূল জি, এবং উনি একজন বুজুর্গ, নিজেই বুজুর্গ ব্যক্তি, এই জন্য ওনাকে দিয়ে পাগড়ি পরানো হতো। তো শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির অবদান, রেঙ্গুনে ওনার অসামান্য অবদান, কলকাতাতে উনি যাওয়া আসার পথে থাকতেন, পাকিস্তানে ওনার অবদান আছে এবং উনি ওখানেও আলা হযরত চর্চা করেছেন, শুধু এখানে না। এই যে হরিপুর রহমানিয়া মাদ্রাসা, খাজা চৌরবির সময় এটা হয়তো তখন আলা হযরত জি এত ইয়াতে আসেনি, কিন্তু শ্রী কুটি রহমতুল্লাহ আলা হযরত চর্চাকে সেই মাদ্রাসা তো কায়েম করেছেন, যে কারণে ওখান থেকে আলা হযরত রচিত বিভিন্ন বই উর্দুতে তর্জমা করে ছাপানো হয় এবং কোন কোন বইয়ে শ্রী কুটি রহমতুল্লাহ প্রশংসা দেখা যায়। ওখানে আল্লামা শরফ কাদের, আব্দুল হাকিম শরফ কাদের, আব্দুল কাইয়ুম হাজারবি, ওনারা যে সমস্ত বই প্রকাশ করেছেন সেখানে শ্রী কুটি রহমতুল্লাহ অনুপ্রেরণার কথাগুলো উনি তুলে ধরেছেন। আল্লাহ, শুধু তাই না, শ্রী কুটি রহমতুল্লাহ আল্লাহর হাতে বায়াত হয়েছিলেন মদিনা শরীফের খাদেম। মাশাআল্লাহ, 1945 সালে যখন তিনি হজে যান, ওনার নাম ছিল সৈয়দ মঞ্জুর আহমদ। তো উনি মদিনা পাকের খাদেম, উনি একদিন এসে শ্রী কুটি হুজুরকে বলছেন আমি আপনার হাতে বায়াত হব। শ্রী কুটি রহমতুল্লাহ বলেন না, এটা কেমনে হয়? আপনি মদিনা শরীফের খাদেম, মানে সারা পৃথিবীতে আপনার মতো এত মর্যাদাবান মানুষ কে আছে যে সরকার দেওয়ার কদমে খেদমত করতে? পৃথিবীর মানুষ আপনার দিকে মহতাজ, আপনার মাধ্যমে সরকারের কদমে তারা আরজি পেশ করে। আমরা তো আসছি আপনার কাছে, আমরা দোয়া চাইবো। তিনি বলেন না, আমি নিজের গরজে আসি নাই, আমি যার খাদেম, যার দরবারে খেদমত করছি, সেই রহমতুল্লাহ আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আপনার হাতে বায়াত হয়ে নেওয়ার জন্য। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই থেকে বোঝা যায় যে শের বাংলা হুজুর কামালিয়ত, শের বাংলা হুজুর যে বলেছিলেন দরজা মানুষ মুক্তাদায়ে আলেমা, জি, পেশওয়ায়ে সালেকা, দরজা মানুষ মান নবীনম মিসলেউ পীরে মাকা। ওনার দিওয়ানে আজিজ, যে আমি সেই জমানায় ওনার মতো পীর আর কোথাও দেখি নাই। তো শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহি আঞ্জুমান প্রতিষ্ঠার সঙ্গেও গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ছিল, একটা যোগাযোগ ছিল। শেরে বাংলা হুজুরের সাথে শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির যথেষ্ট যোগাযোগ ছিল এবং কেউ কেউ দাবি করেছেন যে শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির সাথে রেঙ্গুনে সাক্ষাৎ করেছেন। তো হতে পারে সেটার ব্যাপারে একদম সুনির্দিষ্ট করে বলা যাবে না। শেরে বাংলা হুজুর রেঙ্গুন গিয়েছেন, এটা ঠিক, এবং শ্রী কুটি রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, দাওয়াতও দিতে পারেন, এগুলো অসম্ভব ব্যাপার। জামিয়া থেকে এখন হুজুরকে নিয়ে বা এইভাবে আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিস্তার নিয়ে আমাদের সামনের কি পরিকল্পনাগুলো রয়েছে? ইনশাআল্লাহ আমি তো বিশ্বাস করি শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির যে জবান, সেটা বাস্তবায়ন হবে। হুকুমত পর্যন্ত যাওয়ার জন্য সেই যোগ্যতা অর্জন করবে জামিয়া সন্তানরা, এবং জামিয়া সন্তানরা বাংলাদেশের আনাচে কানাচে নেতৃত্ব দিচ্ছে। ইউরোপ আমেরিকাতেও তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে, কিন্তু হুজুরের টার্গেট আরো বেশি। সেই জন্য বোঝা যাচ্ছে জামিয়াকে আরো সামনে যেতে হবে। আলহামদুলিল্লাহ বর্তমানে শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির নাতি পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ তাজিরুল আলী যে আঞ্জুমানের নিজস্ব যে এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড দিয়েছে, তারা যেভাবে কাজ শুরু করেছে, সেখানে যে যোগ্য লোকরা আছে, আমার বিশ্বাস যে এটা চলতে থাকলে ইনশাল্লাহ আঞ্জুমান প্রতিষ্ঠিত জামিয়া শুধু না, আরো যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সবগুলোকে একই ধারায় চালানোর যে পদ্ধতি নেওয়া হয়েছে, একই প্রশ্ন একই বোর্ডের আওতায় চলবে, এবং শিক্ষা দীক্ষা বিজ্ঞান মনস্কতা শুরু করে সমস্ত কিছুকে এগিয়ে নেওয়ার জন্য এই বোর্ড কাজ করে যাচ্ছে। আঞ্জুমানের আগের অভিজ্ঞতা প্লাস আগেরও 70-72 বছরের অভিজ্ঞতা আছে এই মাদ্রাসা চালানো, তার সাথে এই নতুন বোর্ডের সমন্বয় ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। 64 জেলাতে প্রতিষ্ঠান করার একটা যে পরিকল্পনা, এটা কত দূর এগোচ্ছে? কাজগুলো আসলে এত সহজ না, আঞ্জুমানকে সবাই এতটুকু বিশ্বাস করে এবং আঞ্জুমানের প্রতি আস্থা রাখে। অনেক জায়গায়
তারা চায় যে তাদের মাদ্রাসা, প্রতিষ্ঠিত মাদ্রাসা আঞ্জুমানের হাতে দিতে চায়। জি, আলহামদুলিল্লাহ। চালাইতে পারতেছে না, এগুলো তো আছে। জি জি অনেক প্রতিষ্ঠিত মাদ্রাসা আঞ্জুমানকে দিতে, যেমন লালমনিরহাট, এটা একটা ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা, জি এবং এর জায়গা জমি জামিয়ার চেয়ে বেশি। জি তো কোনো এক সময় কামিল ছিল কিনা জানি না, এটা বিশাল একটা, ওনাদের তখনকার প্রিন্সিপাল এবং যার বাবা এটার প্রতিষ্ঠাতা, উনি মসলকে আলা হযরতের লোক ছিলেন। আলহামদুলিল্লাহ। ওখানে যে কিতাবপত্র দেখা যায় যেগুলো রেয়ার কিতাব, জি যেগুলো জেরক্স করে বিভিন্ন জায়গায় আমাদের সংরক্ষণ করা দরকার। তো ওনার কথা হচ্ছে, আমরা কোনো পয়সা করির অভাবে না, আমাদের সব শিক্ষক এমপিভুক্ত, আমার সুষ্ঠু মাদ্রাসা পরিচালনার জন্য আমার সুন্দর। সবকিছু ঠিক আছে। জি, আমার মৃত্যুর পরে এই মাদ্রাসা যে সুন্নি জামাতের উপর থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এই কারণে তাই আগে আমি চাচ্ছি থেকেই আমার জীবদ্দশাতে আমি আঞ্জুমানের হাতে তুলে দিব, যেন মাদ্রাসাটা যেই কারণে আমার বাবা প্রতিষ্ঠা করেছেন, যে উদ্দেশ্য লক্ষ্য, সেটার উপর মাদ্রাসা চলতে পারে। গাউসিয়া কমিটির সাথে আঞ্জুমানের সম্পৃক্ততা কিভাবে চলে? আসলে তো গাউসিয়া কমিটি মাঠ ময়দানে কাজ করে, আঞ্জুমানের কাজগুলো মাঠে ময়দানে বাস্তবায়ন করা, জি এটা গাউসিয়া কমিটি করে থাকে। এবং এ কারণে গাউসিয়া কমিটি মাঠে ময়দানে যেখানে মাদ্রাসার চাহিদা আছে, মানুষ চায়, সে বিষয়গুলো আঞ্জুমানকে ইনফর্ম করে, এবং আঞ্জুমান এগিয়ে আসলে ওখানে মাদ্রাসা হয়ে যায়। হয়ে যায়। যে কারণে আজকে এতগুলো মাদ্রাসা হয়ে গেছে। সবগুলো আঞ্জুমানের অন্তর্ভুক্ত না, কিন্তু যেগুলো অন্তর্ভুক্ত তার বাইরে অনেক বেশি মাদ্রাসা যেগুলো আঞ্জুমানের মানুষই চালায়। জি কোথাও কোথাও আঞ্জুমানের মেম্বাররা চালাচ্ছে, চালাচ্ছে। আর গাউসিয়া কমিটির নেতারা চালাচ্ছে, স্থানীয় এবং বাইরে। খানকা শরীফ যা আছে তার চেয়ে বেশি আমাদের মাদ্রাসা আছে। মাদ্রাসা কারণ আলহামদুলিল্লাহ। আমার হুজুর কাবলারা চেয়েছেন যে এলামের দিকে বেশি, এলামের দিকে জোর দিয়েছেন। না হলে এত বড় একটা দরবার, লাখো লাখো মানুষের রোরস, লাখ লাখ গরু ছাগল, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হুজুরা সেটা চান নাই। মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, মুঝসে মোহব্বত হে তো মাদ্রাসা করবে। তো এই যে কাম করো, দিন কো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়ার করো। সাচ্চা আলেম তৈয়ার করা, এটাই আমাদের একটা, মানে আমাদের এটাই শপথ, এটাই অঙ্গীকার। এই অঙ্গীকারের উপর সিরিকুটি রহমতুল্লাহ শুরু করেছেন, এখনো চলতেছে। আর সিরিকুটি রহমতুল্লাহ শুধু এখানে না, সিরিকুটি রহমতুল্লাহ আলাই রাউজান দারুল ইসলাম মাদ্রাসা করেছেন, এটা জামিয়ারও আগে। এ পর্যন্ত টোটাল আঞ্জুমানের আন্ডারে মাদ্রাসা ফাজিল লেভেলে কতটুকু, কয়টা? ফাজিল লেভেলের সিলেটও আছে, হবিগঞ্জ মৌলভীবাজারের দিকে, লালমনিরহাটে আছে। তো আমার ওই কামিল মাদ্রাসা তো আছে দুইটা তিনটা, ঢাকা চট্টগ্রাম আর ওই দারুল ইসলাম রাউজান। ফাজিল মাদ্রাসা তো আমাদের চন্দ্রকোনা আছে, হালি শহর আছে, লালমনিরহাট আছে, আর ইয়াতে আছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আছে, আরো কোথায় জানি আছে, 5-6টা ফাজিল মাদ্রাসা হবে আলহামদুলিল্লাহ। আলিম মাদ্রাসা অনেক, প্রচুর আলিম মাদ্রাসা হয়ে গেছে এখন, ঢাকাতে আলিম মাদ্রাসা আছে আরো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন। আমরা যেটুকু জানলাম সেভাবে নিজেরা ধারণ করব, সুন্নিয়তের পথে, আকীদার পথে, সিরাতুল মুস্তাকিমে অটল থাকার জন্য আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করব, এই আশা ব্যক্ত করে প্রত্যেকের জন্য ভালোবাসা, শুভকামনা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।